আব্দুল কুদ্দুস নেত্রকোনা থেকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। আজকের প্রধান ব্রেকিং খবর। আবারও আমেরিকা ইরানের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে গেছে। চলছে খেলা এখন ২ পক্ষের মধ্যে। প্রচুর কি বলবো অ্যাটাক বা পাল্টা অ্যাটাকের খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। দর্শক, আমি আপনাদেরকে একটা, একটা করে সে খবর দেওয়ার চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের জন্য। ট্রাম্প হঠাৎ করে তার নিজের জীবনের হুমকিতে আছেন। তিনি ন্যাটো সম্মেলনের পাশেই হঠাৎ করে বললেন, "যেকোনো সময় আমি মরে যেতে পারি। আমাকে ইরান মেরে দিতে পারে।" কে বলছে? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ম্যান ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান এবার নিউক্লিয়ার বানাবার ঘোষণা দিয়েছে। এটা হলো আজকের সবচেয়ে বড় খবর। এই খবরটিও জানাবো। পাশাপাশি আরেকটা থ্রেট ইরান দিয়েছে, বাবুল মান্দাব বন্ধ করে দেবে। যেহেতু আমেরিকা এমওইউ ভঙ্গ করেছে বা লঙ্ঘন করেছে, তাই এখন ২ পক্ষ বড় ফ্রেমের যুদ্ধের জন্য নেমে পড়েছে। চলেন আমি খবরগুলো দেওয়ার চেষ্টা করছি, শিরোনাম শেষ করলাম। ওকে, আপনারা সবাই সংযুক্ত হয়েছেন? ইরান কেন পারমাণবিক বোমা বানায় না? আমি একটু জিজ্ঞাসা করবো ইরানকে কেন বানায় না? আরেক ভাই লিখছেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না, নাজমুল কবির। দর্শক, প্রথম যে খবরটি, গতকালকে আমরা আপনাদেরকে লাস্ট খবর দিয়েছি যে আমেরিকা ইরানের উপর প্রায় ৮০টি অ্যাটাক চালিয়েছে, ৮০টি স্থানে অ্যাটাক চালিয়েছে। ইরান পাল্টা ৮৫টি স্থানে মার্কিন ঘাঁটি, বাহরাইন এবং কুয়েতে ৮৫টি টার্গেট 85 টার্গেট তারা লক করেছে এবং অ্যাটাক করেছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, এখানেই থেমে যেতে পারত। আন্তর্জাতিক গ্রান্টাররা দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে যে কোনোভাবে দুটো পক্ষকে থামাবার জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আসলে থামবেন না। তিনি তো একটা প্ল্যান করে আসছেন। আবার রাতে আমেরিকা ইরানের উপর দ্বিতীয় দফা আক্রমণ করেছে। কোথায়, কোথায় আক্রমণ করেছে আমরা এক নজর আপনাদের জানাই। টানা দ্বিতীয় রাতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শহরগুলোতে বোমা হামলা চালায়। ইরান, বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীর উপর হামলা চালায়, অর্থাৎ আঘাত পাল্টা আঘাত। হরমুজ প্রণালীর তীরবর্তী ইরানের শহর বুশহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক এবং আবু মুসা দ্বীপে ব্যাপক অ্যাটাক করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান দাবি করছে তাদের একজন ফায়ার ফাইটার, যারা আগুন নেভায় সাধারণত, শাহাদাত বরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ইরানের কথিত হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো চালানো হচ্ছে। দর্শক, এখন কয়েকটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। আবার অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে। দেখেন, আমেরিকা যখন ইরানে ঝাঁপিয়ে পড়ছে, তখন ওই প্রান্ত থেকে ইসরায়েল, লেবানন এবং গাজায় আবার হামলা শুরু করে দিয়েছে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত ৮জন এবং নাবাতি আল ফাউকায় ২জন নিহত হয়েছে। খেয়াল করেন, লেবাননে ২জন আর ফিলিস্তিনে ৮জন। একদম নিরপরাধ মানুষগুলোকে আক্রমণ করে হত্যা করা হয়েছে। ওদের কাছে সব টার্গেট মানে বৈধ টার্গেট। কয়েকটি সূত্র বলছে, অর্থাৎ আপনাদেরকে একটু প্রথমে বলতে হবে হঠাৎ করে এই অ্যাটাকটা কেন শুরু হলো। সৌদি আরব, কাতার এবং আরেকটি মোট ৩টি জাহাজ তারা ওমান সাগর দিয়ে যাতায়াত শুরু করে, যে জায়গাটা ইরান নিষিদ্ধ করে রাখে। ইরান একটা রুট ম্যাপ দিয়ে দেয়, কিন্তু আমেরিকা এই মুসলিম দেশগুলোকে তাদের রুট ম্যাপে চলতে বলে এবং তারা সেই রুট ম্যাপে চললে ইরান তাদের উপর অ্যাটাক করে। এই জন্য আমেরিকা পাল্টা ইরানে অ্যাটাক শুরু করে। এটা গতকালকের খবর। আজকে আবার আমেরিকা অ্যাটাক করে, আবার ইরান অ্যাটাক করে। অর্থাৎ ২ শহরের মধ্যে, মানে আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যাপক আক্রমণ চলছে রাতভর, ব্যাপক। ইরানের গণমাধ্যমগুলো বলছে রাত ১২টার পর থেকে আমেরিকা ইরানের এয়ারপোর্ট, পানি শোধনাগার, ব্রিজ, কালভার্ট, গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে টার্গেট করে। আল জাজিরা বলছে যে হরমুজ প্রণালীর যে উপকূলীয় অঞ্চলটি রয়েছে, যেখান থেকে ইরান তার উপকূল বা
হরমুজকে কন্ট্রোল করতে চায়, এখানটাই হলো আমেরিকার মূল টার্গেট। যেখান থেকে ড্রোন মারে, যেখান থেকে মিসাইল মারে, যেখান থেকে রাডার সিস্টেমে শত্রুকে পর্যবেক্ষণ করে, প্রত্যেকটি জায়গায় আমেরিকা টার্গেট করে আক্রমণ চালায়। মূল খেলাটা হলো এখানে, অর্থাৎ আমেরিকা চাইছে হরমুজ প্রণালীতে যেন ইরান কোনো খবরদারি করতে না পারে, হরমুজ প্রণালীতে যেন ইরান দুর্বল হয়ে পড়ে, আন্তর্জাতিক ভাবে হরমুজ প্রণালী যেন আমেরিকার দখলে থাকে, ইরান যেন এটা তার কবজায় নিতে না পারে। এটা হলো মূল খেলা বা মূল টার্গেট। আর ইরান মরে গেলেও হরমুজ প্রণালী তার দখলে রাখবে, তাই ইরান জবাব দিয়ে যাচ্ছে। এটা হলো মূল আজকের খবরের মূল থিমটা আর কি। আমেরিকা মরে গেলেও হরমুজ ইরানকে নিতে দেবে না, ইরান মরে গেলেও এই হরমুজের অধিকার ছাড়বে না। এই জন্য এখন যুদ্ধ চলছে। আর তাই আমেরিকা ওই জায়গাগুলো টার্গেট করে যেখান থেকে হরমুজ কন্ট্রোল করে ইরান। তো আজকে যে আক্রমণগুলো করেছে সেম ওই স্থানগুলোর সঙ্গে অতিরিক্ত আরো কয়েকটি জায়গায় আমেরিকা কালকে রাতেই ঘোষণা দিয়েছিল যে তারা পুরো ইরানকে ধ্বংস করে ফেলবে। তারা বলছে যে আমরা ইরানের পানি বন্ধ করে দিব, একদম পানির পুরো যেটা ওয়াটার সেকশন এটাকে ধ্বংস করে ফেলবো, তাদের ফুয়েল স্টেশন, ফুয়েল মানে তেলের যে কেন্দ্রগুলো সেগুলো ধ্বংস করে ফেলবো, তাদের ব্রিজ কালভার্ট কিচ্ছু রাখবো না। আবার ইরান পাল্টা বলছে যদি আমাদের উপর আক্রমণ করা হয় তাহলে আমরা এনপিসি ক্যান্সেল করে দেব। এটি কি এমন একটি চুক্তি যে এর মাধ্যমে ইরানের ভেতরে আন্তর্জাতিক নিউক্লিয়ার এজেন্সির লোকেরা ঢুকতে পারে, মানে ইরানের মধ্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের হয়ে পর্যবেক্ষণ করতে পারে। ইরান বলছে যে আমরা আমেরিকার সাথে আমাদের এই সকল চুক্তি বাতিল করে দেব। পাশাপাশি যেহেতু আমাদের উপর আক্রমণ হচ্ছে সেহেতু আমরা নিউক্লিয়ার বা অ্যাটম বোমা বানাবার বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব। এটি হলো কালকে রাতে ইরানের থ্রেট। অর্থাৎ আমেরিকাকে বলা হচ্ছে তুমি যদি আমার উপর অ্যাটাক করো তাহলে আমি তোমার আর কোনো নিষেধাজ্ঞা মানব না, আমি সরাসরি নিউক্লিয়ার বানাবার দিকে হাঁটব। ইতিমধ্যে গতকালকে আমেরিকা তার স্বাক্ষরিত সকল চুক্তি ক্যান্সেল করেছে, অর্থাৎ ইরানকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ঘোষণা আসছিল শান্তি চুক্তি অনুযায়ী প্রত্যেকটি বাতিল করা হয়েছে। এই অবস্থা এখন ইরান আর আমেরিকা দুই পক্ষই বড় ফ্রেমে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন কি হবে দর্শক? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ছিলেন তুরস্কে ন্যাটো সম্মেলনের, দুদিনের যে সম্মেলনটি হয়েছে সেই সম্মেলনের একটি সময়, মানে সেই সম্মেলনে থাকা অবস্থায় তুরস্কে হঠাৎ করে তিনি বললেন যে কোনো সময় আমি মরে যেতে পারি, আমার জীবন এখন হুমকিতে আছে, আমি ইরানের নাম্বার 1 টার্গেট, ইরান আমাকে যে কোনো সময় মেরে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নিজের জীবন নিয়ে এখন হুমকিতে আছেন, কারণ তিনি নিজে আলী খামেনিকে হত্যা করেছেন এবং ইরানের অজস্র মানুষ, শিশুদের হত্যার প্রধান টার্গেট এটা নিজে বুঝতে পেরেছেন। তিনি বলছেন আমি আমার কাজ করে যাব, বাট আমি এখন ইরানের 1 নাম্বার টার্গেটে আছি, যে কোনো সময় আমি মারা যেতে পারি। এই কথাটি কখন বললেন? যখন তিনি ন্যাটোকে চাপ দিচ্ছেন ইরানের বিরুদ্ধে আমেরিকার হয়ে যুদ্ধে নামার জন্য। আবার পাশাপাশি ইরান বলছে যে ইরান বলছে যে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ছুঁতোয় তারা বারবারই এমওইউ লঙ্ঘন করছে, অর্থাৎ আমেরিকা এবং ইরানের যে শান্তি চুক্তিটি হয়েছে সেটা সংক্ষিপ্ত ভাষণ এমওইউ, এটিকে লঙ্ঘন করছে। কিন্তু তারা এই লঙ্ঘনটি করে ইরানকে দায় দিচ্ছে। ইরান কোনো কিছু লঙ্ঘন করেনি। আমরা আমাদের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালীর দায়িত্ব আমাদের, এটি শান্তি চুক্তির লিখিত এবং স্বাক্ষরিত শর্ত। কেন আমেরিকা নতুন করে এখানে রুট তৈরি করতে আসে? কেন আমেরিকা যেচে ইচ্ছে করে তার মিত্রদের দিয়ে ইরানের সাথে লড়াই করতে চায়? ইরান তো তার অধিকারের জন্য লড়ছে। এটি হলো ইরানের বক্তব্য। আমেরিকা বলছে যে ইরানের সাথে আর কোনো শান্তি চুক্তি নেই। ডোনাল্ড ট্রাম্প কালকে রাতে বলে দিয়েছেন আমাদের সাথে এমওইউ ক্যান্সেল। ইরানের সাথে শান্তি চুক্তি মানে সময়ের অপচয়। ইরান একটি ঘাউরা জাতি, এরা
কোনো শর্ত মানে না এবং কোনো বিষয়ে এরা অটল থাকে না। এরা এদের গোয়ার্তমির কাছে সবকিছুকে জলাঞ্জলি দেয়। এটা কে বলছে? আমেরিকা। মানে শব্দগুলি এই টাইপের না হলে এই ভার্সনটাই বলেছে ট্রাম্প। এখন কি হবে? এখন আমেরিকার প্রেসিডেন্ট ভয় পাচ্ছেন যে তিনি ইরানের ১ নম্বর টার্গেট। যেকোনো সময় ইরান মেরে দিবে। ইরানকে তো আর মারতে হবে না। এখন আমার নেতা কাকুর এজেন্সি মেরে দিবে। মোসাদিক খাম করে দেবে। দিয়ে বলবে ইরান মেরেছে। ওই গ্রুপে মানে পাগলারে কইতে হয় না নদীর মাঝখানে দাঁড়িয়ে নৌকা ধাক্কা দিস না। পাগলার মনে পড়ে যায় নৌকা ধাক্কা দিতে হবে। ইরানকে সন্দেহ করে তিনি যে বক্তব্যটি দিচ্ছেন, এখন ইরানকে আর মারতে হবে না, কারণ ট্রাম্পের আশপাশে যা আছে সবই তো ইসরায়েলের লোক। তাকে দেহরক্ষী, তার নিরাপত্তা রক্ষী, তার বন্ধু, তার কাছের লোক, তার পার্টনার, তার বেড পার্টনার, তার অ্যারেস্টিং ফাইলের সবই তো ইসরায়েলের। ইরানকে তো ওই পর্যন্ত যেতে হলে অনেক কষ্ট করতে হবে। তো যেহেতু আমেরিকার সাথে নেতানিয়াহুর এখন বিরোধ তুঙ্গে, মানে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বিরোধ, নেতানিয়াহু তাকে মেরে দিয়ে পুরো আমেরিকাকে আবার বোঝাবে, দেখছস, মানে পৃথিবী সবার কাছে বলবে ইরান মারছে, কিন্তু আমেরিকা বা এজেন্সি বা সবাই জানবে এটা নেতানিয়াহু মারছে। হ্যাঁ, আমার কথা না শুনলে কি হয় দেখছস, প্রবল ক্ষমতাধর ট্রাম্পকে কই পাঠাইছি, কেনেডির মতো তারাও পাঠাই দিছি। সো নেক্সট প্রেসিডেন্ট আমার কথা শুনবি, এটা একটা মেসেজ হয়। তো ইরান বলছে যে আমরা যদি আক্রান্ত হই, আমরা সকল এনপিসি ক্যান্সেল করে দিব এবং আমরা আমাদের সাথে যত আন্তর্জাতিক চুক্তি আছে সবকিছু বাতিল করে দিব এবং আমরা নিউক্লিয়ার বোমা তৈরির দিকে নজর দেব। এটি ইরানের ঘোষণা। পাশাপাশি আমরা বাবুল মান্দাব বন্ধ করে দেব। বাবুল মান্দাব বন্ধ করা মানে কি? রেড সি বন্ধ। একদিকে হরমুজ, একদিকে বাবুল মান্দাব, এই দুটো পথ বন্ধ হয়ে গেলে তেলের রাস্তা বন্ধ, পৃথিবী অন্ধকার, অনেকগুলো দেশ পথে নেমে যেতে বাধ্য। আমেরিকার পেছন দিয়ে হাওয়া বের হওয়া শুরু হয়ে যাবে। ইরান এই থ্রেটটিও আমেরিকাকে দিয়েছে। এখন আমেরিকা নতুন করে আক্রমণ করে ফেলছে। এখন ইরান কোন কোন শর্তে নিউক্লিয়ার বানাবে, বাবুল মান্দাব বন্ধ করবে, পাশাপাশি ইরান আরেকটি ঘোষণা দিয়েছে যে আমরা আমেরিকার উপর সেই আক্রমণটি করব যে আক্রমণটি আমেরিকা কল্পনা করেনি, যে মিসাইল ব্যবহার করব, যে মিসাইল পূর্বে কখনো কেউ দেখেনি বা আমরা কাউকে দেখাইনি বা আমরা কখনো বলিনি বা যার সম্পর্কে পৃথিবীর কারণ কোনো আইডিয়া নেই। এখন এটা কি ইরান চাপাবাজি করলো না ইরান আসলে করবে? আমাদের কাছে এখন পর্যন্ত আপডেট আসেনি, কারণ রাত 12টায় ইরানে আক্রমণ শুরু হওয়ার পর ইরান পাল্টা জবাব দিয়েছে বাহরাইন এবং কুয়েতে। ম্যাসিভ আকারে ইরান ড্রোন এবং মিসাইল মারছে। পুরো শহরগুলোতে সাইরেন বেজেছে, মানুষকে নিরাপদে সরানোর কাজ করছে। আরবরা এখন পুরো টেনশনে আছে, কারণ ইরান পাগল হয়ে গেছে। আমেরিকার আক্রমণটাও ছিল ম্যাসিভ, ইরান জবাবও দিচ্ছে ম্যাসিভ আকারে, ব্যাপক আকারে ইরান জবাব দিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণগুলো আস্তে আস্তে আসতে শুরু করছে। হয়তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো যে আমেরিকার কি কি ক্ষতি হচ্ছে বা ইরানের কি কি ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই আক্রমণে ইরান কাল রাতে যে ঘোষণাটি দিয়েছিল যে তারা ভয়ঙ্কর কোনো মিসাইল ব্যবহার করতে যাচ্ছে, এমন কোনো মিসাইল মার্কিন ঘাঁটিতে ব্যবহার করছে কিনা? কয়েকটি মাধ্যম বলছে বেশ কজন মার্কিন সেনা ওপারে চলে গেছে, বাট এটা এখন নির্ভরযোগ্য সূত্রের খবর নয় বলে আমরা স্পেসিফিক আপনাদের বলছি না, বাট আরাবিয়ান কিছু সোর্স থেকে এই খবরটি আমি পেয়েছি রাতে। তো এখন বলা হচ্ছে যে মানে ইরানের যেই লজিস্টিক চেইন, এটাকে ধ্বংস করতে চায় কে? আমেরিকা। এবার আমেরিকা লজিস্টিক চেইন ধ্বংস করতে চায় কে? ইরান। এবং খেলাটা এখন সামরিক কেন্দ্রগুলোকে টার্গেট করছে, বেসামরিকের চেয়ে দুই পক্ষ সামরিক টার্গেটকে অ্যাটাক করছে। এবং মজার বিষয় হলো যে আমেরিকার যেই টার্গেটগুলোতে ইরান অ্যাটাক করেছে, মোটামুটি কয়েকটি আরাবিয়ান গণমাধ্যম বলছে যে সেখানে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে ইরানি মিসাইল। আবার ইরানের মধ্যেও কয়েকটি জায়গায় তাদের রাডার সিস্টেম, তাদের ড্রোন সিস্টেম, তাদের কি বলবো মিসাইল উৎক্ষেপণ স্থানগুলোকে টার্গেট করেছে এবং এই টার্গেটের ফলে আবার কয়েকটি জায়গায় তাদের পানি শোধনাগারে হিট করেছে, ব্রিজে হিট করে ব্রিজ ভেঙে ফেলেছে, এরকম তথ্য আসছে কয়েকটি। এখন মূল টার্গেট আর ইরান যে মানে আমেরিকাকে নতুন করে থ্রেট দিল, সে মিসাইলটি আসলে কি হবে, সেটা কি ধরনের হতে পারে, সেটা নিয়ে এখন আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন, আমরা জানতেও চাই। এখন দুই পক্ষের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে, এটা সকল শান্তি চুক্তি শেষ, ট্রাম্প ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন তাহলে কি হবে? আবার লম্বা যুদ্ধের দিকে হাঁটছে দুই দেশ, আবার ধারাবাহিক দুই দেশের মধ্যে যুদ্ধ চলবে, কারণ ইরান কোনোভাবে হরমুজের অধিকার ছাড়বে না।
এখন আমেরিকা কি আবারও ইরানের কাছে মাথা নত হয়ে এই হরমুজের চাবিটা ইরানকে দিয়ে চলে যাবে? যদি যায় তাহলে যুদ্ধ ব্রেক, আর যদি না যায় এই যুদ্ধটা আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনি কি জানেন গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় অহংকার কিভাবে ধুলোয় মিশে গেছে? আপনারা আজ সকাল থেকে মিডিয়াতে শুনছেন যে আমেরিকা ইরানের উপর শতাব্দীর অন্যতম বড় হামলা করেছে, কিন্তু আমি যদি বলি এই হামলার ঠিক কয়েক ঘন্টা পর আজ বুধবার 8ই জুলাই 2026 তারিখে ইরান এমন একটা ভয়ঙ্কর কাউন্টার স্ট্রাইক করেছে যার ফলে পুরো পারস্য উপসাগরে আমেরিকার অস্তিত্ব এখন আক্ষরিক অর্থেই সুতোর উপর ঝুলছে। আপনারা কি জানেন কেন আজ সকাল থেকে বাহরাইন আর কুয়েতে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে মুহুর্মুহুর বিপদের সাইরেন বাজছে এবং কটা পড়েছে? কেন আমেরিকার অহংকারের প্রতীক কোটি কোটি ডলারের MQ-9 ড্রোনকে আকাশ থেকে খেলনার মতো নামিয়ে আনা হলো? মিডিয়া আপনাকে গলা ফাটিয়ে বলছে যে এটা নাকি শুধু হরমুজ প্রণালীতে কয়েকটা বাণিজ্যিক জাহাজের উপরে হামলার বদলা, কিন্তু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা আসলে এমন একটা চরম ভূরাজনৈতিক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে তাদের অক্ষত অবস্থায় বের হওয়ার আর কোনো রাস্তা নেই। এই খেলাটা শুধু কয়েক ব্যারেল তেলের বা জাহাজের নয়, এই খেলাটা হলো আমেরিকার বিশ্বজুড়ে তাদের দাদাগিরির কফিনে শেষ পেরেক ঠোকার খেলা। দেখুন, আজ সকাল এবং দুপুরের প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে আজ 8ই জুলাই ভোর 3টের সময় আমেরিকা ইরানের বন্দর আব্বাস, কেশম আইল্যান্ড এবং সিরিক বন্দরে ভয়াবহ বোমা বর্ষণ করেছে। আমি আপনাদের এও বলেছিলাম যে আমেরিকার সেন্ট্রাল কমান্ড কিভাবে এই হামলার দায় স্বীকার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তাড়াহুড়ো করে মধ্যরাতেই ইরানের তেল বিক্রির উপর যে ছাড় দেওয়া হয়েছিল সেটা বাতিল করে দিয়েছেন। পশ্চিমা বিশ্বের মিডিয়া এবং তাদের নেতারা এই ঘটনাটাকে তাদের শক্তির বিজয় হিসাবে দেখাচ্ছে। এই যেমন ধরুন না, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে আজ তুরস্কের আঙ্কারায় বসে বুক ফুলিয়ে বলেছেন যে আমেরিকার এই হামলা নাকি অ্যাবসলিউটলি নেসেসারি বা সম্পূর্ণ প্রয়োজনীয় ছিল। তারা বিশ্বকে বোঝাতে চাইছে যে আমেরিকা আবার তাদের পেশি শক্তি দিয়ে মিডল ইস্টের কন্ট্রোল নিয়ে নিয়েছে। কিন্তু লজিক্যালি চিন্তা করুন, কন্ট্রোল যদি সত্যি তাদের হাতেই থাকতো তাহলে আজ 8ই জুলাই বুধবার সকালে কেন বাহরাইন এবং কুয়েতের আকাশে বারবার বিপদের সাইরেন বাজবে? কেন ইরান বুক ফুলিয়ে আমেরিকার 85টি কোর মিলিটারি টার্গেটে একযোগে হামলা চালাবে? আসল ব্যাপারটা হলো আমেরিকা ভেবেছিল তারা বোমাবাজি করে ইরানকে ভয় পাইয়ে দেবে আর ইরান আগের মতো চুপচাপ বসে বসে মার খাবে, নিন্দা করবে। কিন্তু আজকের বিশ্বের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। আসুন আজকের এই উত্তপ্ত ঘটনাগুলোর একটু গভীরে যাই। গত জুনের মাঝামাঝি সময়ে আমেরিকা আর ইরানের মধ্যে যে একটা যুদ্ধবিরতির অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক MOU সই হয়েছিল, আজ 8ই জুলাই এসে তা কার্যত ডাস্টবিনে পরিণত হয়েছে। ইরানের IRGC আজ সকালে একটা অত্যন্ত কড়া অফিসিয়াল বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে যে তারা আমেরিকার এই আগ্রাসনের প্রথম জবাব হিসাবে বাহরাইন এবং কুয়েতে থাকা 85টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল এবং ড্রোনের যৌথ হামলা চালিয়েছে। দর্শক, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। বাহরাইন হলো আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, আর কুয়েত হলো আমেরিকান আর্মির সবচেয়ে বড় হাবগুলোর একটি। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনের বন্দর সালেমানে আমেরিকার যে সামরিক দম্ভ ছিল, IRGC আজ সেখানে সরাসরি আঘাত এনেছে। শুধু তাই নয়, আমেরিকার MQ-9 ড্রোনকে তারা গুলি করে ভূপাতিত করার দাবিও করেছে। কুয়েতের সেনাবাহিনী এবং বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্যানিক করে বিবৃতি দিয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাহরাইনে তো সকালের দিকে দ্বিতীয় এবং তৃতীয়বারের মতো অ্যালার্ম বাজানো হয়েছে। ভেবে দেখুন, যে আমেরিকা সারা বিশ্বকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, তারা আজ মধ্যপ্রাচ্যে বসে নিজেদের ঘাঁটিগুলোকেই ইরানের হাত থেকে বাঁচাতে পারছে না। আগেও পারেনি, এবারও পারছে না। সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র ডিপ্লোম্যাট আনোয়ার গার্গাস
এই হামলার নিন্দা করেছেন ঠিকই, কিন্তু তাতে আরব দেশগুলোর ভিতরের ভয়টা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এবার আসুন সেই অর্থনৈতিক খেলাটাতে, জানিয়ে আমেরিকা সবচেয়ে বেশি ভয় পেয়েছে। পশ্চিমা মিডিয়া বলছে গতকাল মঙ্গলবার 7ই জুলাই হরমুজ প্রণালীতে জাহাজ হামলার কারণে নাকি আমেরিকা ইরানের তেল বিক্রির উপর স্যাংশন ওয়েভার বাতিল করেছে। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বা মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 21শে আগস্ট পর্যন্ত ইরানের যে উন্মুক্ত তেল বিক্রির লাইসেন্স ছিল তা বাতিল করা হলো এবং 17ই জুলাইয়ের মধ্যে সমস্ত লেনদেন গুটিয়ে ফেলতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খুব লজিক্যালি চিন্তা করুন, আমেরিকা কেন হঠাৎ করে এই ছাড় বাতিল করলো? আসল কারণ হলো ইরান এই অন্তর্বর্তীকালীন চুক্তির সুযোগ নিয়ে বিশ্ববাজারে প্রকাশ্যে তেল বিক্রি করছিল এবং সেই টাকা দিয়ে তারা চীন, রাশিয়া ও ব্রিক্স দেশগুলোর সাথে মিলে ডলারাইজেশন বা ডলার মুক্ত অর্থনীতি যে ভিত সেটা মজবুত করছিল। আমেরিকা ভেবেছিল ছাড় দিলে ইরান হয়তো তাদের কথা মতো চলবে এবং আমেরিকান ডলারে লেনদেন করবে, কিন্তু যখন তারা দেখলো যে ইরান গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে নিজেদের বিকল্প অর্থনৈতিক ইকোসিস্টেম আরও শক্তিশালী করছে, তখন ট্রাম্প প্রশাসন দিশেহারা হয়ে এই ওয়েভার বাতিল করে দিল। এটা আমেরিকার শক্তির প্রকাশ নয়, বরং এটা তাদের চরম হতাশার প্রমাণ। এখন এই সিদ্ধান্তের ফলে গতকাল মঙ্গলবার রাতের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2.5% বেশি বেড়ে এক লাফে ব্যারেল প্রতি 72.29 ডলারে পৌঁছে গেছে। অর্থাৎ আমেরিকার এই জিওপলিটিক্যাল ভুলের কারণে পুরো বিশ্বের অর্থনীতি এবং এনার্জি সাপ্লাই চেন এখন একটা বড় ধাক্কার মুখে পড়েছে। আবার আমেরিকা দাবি করছে ইরান নাকি গত মঙ্গলবার 7ই জুলাই হরমুজ প্রণালীতে 3টে নিরীহ বাণিজ্যিক জাহাজের উপরে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তো রীতিমতো বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা জানিয়েছে, কারণ এর মধ্যে একটা জাহাজ কাতারের গ্যাস নিয়ে যাচ্ছিল। কিন্তু আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া আপনাদের আসল সত্যটা বলছে না যে হয়েছেটা কি। আসল ব্যাপারটা হলো এই প্রণালীর মূল নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে এই মুহূর্তে ইরানের হাতে, কিন্তু আমেরিকা এবং রাষ্ট্রসংঘের কিছু এজেন্সি মিলে জোর করে ওমানের দিক দিয়ে একটা নতুন রুট তৈরি করার চেষ্টা করছিল, যাতে তারা ইরানকে বাইপাস করে জাহাজ পার করতে পারে এবং ইরানকে কোনো ট্রানজিট ফি দিতে না হয়। ইরান গত 60 দিন ধরে বিনা পয়সায় জাহাজ পার হতে দিলেও তারা বারবার ওয়ার্নিং দিয়েছিল কিন্তু যে এই প্রণালীতে শুধুমাত্র তাদের নির্ধারিত রুটই নিরাপদ এবং ভবিষ্যতে তারা টোল বসাবে। কিন্তু মঙ্গলবার ওই 3টি জাহাজ ইরানের ওয়ার্নিং সম্পূর্ণ ইগনোর করে ওমানের দিক ঘেঁষে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই ইরান তাদের উপর আঘাত আনে। আইআরজিসি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তাদের ঘরের পাশ দিয়ে তাদের না জানিয়ে বা তাদের আইন অমান্য করে আমেরিকার কথায় কোনো জাহাজ পার হতে পারবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তার এক্স হ্যান্ডেলে অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, ধমক দেওয়া এবং চাঁদাবাজির যুগ শেষ, এটা আমাদের কোথাও নিয়ে যাবে না, আমরা মাথা নত করার পাত্র নই। এবার আমেরিকার দ্বিমুখী নীতির দিকে একটু নজর দিন। আমেরিকা বড় গলায় বলছে এখন যে ইরান নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু একই সাথে তারা ইসরায়েলকে দিয়ে লেবানন এবং গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই তো গত সপ্তাহে ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে একটা তথাকথিত ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা শান্তি চুক্তি সই হয়েছে, কিন্তু লেবাননের দক্ষিণে ইসরায়েল এখনও তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা লেবাননের প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। এমনকি গত পরশু রবিবারও তারা লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করেছে। দর্শক চিন্তা করুন, আমেরিকা একদিকে চাইছে ইরান যেন সম্পূর্ণ হরমুজে শান্তি বজায় রাখে, চুক্তি মেনে চলে, অথচ অন্যদিকে তারা ইসরায়েলকে দিয়ে লেবাননের উপর অবাধে বোমা বর্ষণ করাচ্ছে। এই যে হিপোক্রেসি, এটা কি নন ওয়েস্টার্ন দেশগুলো আমি আপনি বুঝি না? অবশ্যই বুঝি। আর এই কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ইরাকে বসেই স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা এবং ইসরায়েল যতক্ষণ না লেবানন থেকে পুরোপুরি পিছু হচ্ছে এবং তাদের এই দ্বিমুখী নীতি বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। এখন এই পুরো জিওপলিটিক্যাল নাটকের মাঝখানে আরেকটা অত্যন্ত শক্তিশালী পলিটিক্যাল মাস্টারস্ট্রোক খেলেছে ইরান।
আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য চলছে। তার 56 বছর বয়সী ছেলে এবং নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি গত মার্চ মাসে দায়িত্ব পেলেও এখনও সেভাবে প্রকাশ্যে আসেননি, কারণ ধারণা করা হচ্ছে তিনিও সেই হামলায় আহত হয়েছিলেন। কিন্তু এই শোকের পরিবেশটাকেও ইরান তাদের আঞ্চলিক আধিপত্য প্রমাণের কাজে লাগিয়েছে। আজ বুধবার 8ই জুলাই খামেনির কফিন ইরাকের পবিত্র শহর নাজাফে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তা কারবালায় যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার ইরানের মাশহাদে তাকে সমাহিত করা হবে। দর্শক, এটা শুধু একটা জানাজা নয়, আমেরিকার নাকের ডগায় বসে ইরাকের মাটিতে এই বিশাল শোক মিছিল প্রমাণ করে যে মিডল ইস্টের শিয়া সম্প্রদায়ের উপর এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষের উপর আইআরজিসি এবং ইরানের কতটা গভীর প্রভাব রয়েছে। আমেরিকার এত বোমাবাজি এই শেকড়ের টানকে বিন্দুমাত্র ছিন্ন করতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান নাজাফে এই জানাজায় অংশ নেওয়ার পর আমেরিকার হামলার খবর পেয়ে দ্রুত তেহরানে ফিরেছেন। কিন্তু ইরানের মধ্যে কোনো প্যানিক নেই, কারণ তারা জানে তারা কি করছে আর কি হবে। দর্শক, এবার আমি আপনাদের সেই সিক্রেটটা জানাবো যা আমি ভিডিও শুরুতে প্রমিস করেছিলাম। কেন আমেরিকা হঠাৎ করে আজ ভোর রাতে এমন মরিয়া হয়ে উঠল হঠাৎ? কেন তারা হরমুজ প্রণালীতে ওমানের দিক দিয়ে নতুন রুট বানাতে গেল? আর কেনই বা ইরান, কুয়েত এবং বাহরাইনে আমেরিকার 85টি ঘাঁটিতে একযোগে নিশানা করলো? দেখুন, আসল সত্যটা হলো আমেরিকা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সামরিকভাবে তারা মধ্যপ্রাচ্যে একটা বিশাল বড় জিম্মি পরিস্থিতিতে আটকা পড়েছে। তাদের ফিফথ ফ্লিট এবং কুয়েতের আর্মি বেসগুলো এখন আর তাদের শক্তির প্রতীক নয়, বরং সেগুলো ইরানের মিসাইল ফোর্সের জন্য একটা অত্যন্ত সহজ টার্গেট। ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমেরিকাকে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইরান জানে যে আমেরিকার পক্ষে এখন একই সাথে ইউক্রেনে রাশিয়াকে সামলানো, তাইওয়ানে চীনকে কাউন্টার করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা হরমুজ প্রণালীকে একটা ফাঁদ হিসাবে ব্যবহার করছে। তারা আমেরিকাকে বাধ্য করছে সেখানে কোটি কোটি ডলারের প্রিসিশন গাইডেড মিসাইল ফায়ার করতে। আর অন্যদিকে ব্রিক্স এবং মাল্টিপোলার বিশ্বের দেশগুলো যখন দেখছে যে আমেরিকা তাদের চুক্তি রক্ষা করতে পারছে না এবং কথায় কথায় স্যাংশন দিচ্ছে, তখন তারা আরও দ্রুত ডলার ছেড়ে নিজেদের মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অর্থাৎ আমেরিকা হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য বাঁচাতে গিয়ে নিজেদের গ্লোবাল ইকোনমিক যে হেজিমনি বা পেট্রো ডলারের আধিপত্য সেটা চিরতরে হারিয়ে ফেলছে। আইআরজিসির আজকের এই পাল্টা হামলা কোনো ইমোশনাল রিয়াকশন নয়, এটা হলো আমেরিকার সামরিক শক্তিকে তাদের নিজেদের ঘাঁটিতেই পঙ্গু করে দেওয়ার এবং পশ্চিমাদের অর্থনীতিকে একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেওয়ার একটা ব্রিলিয়ান্ট মাস্টার প্ল্যান। দর্শক, আজকের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে দুনিয়ার ক্ষমতা এখন আর শুধু ওয়াশিংটন বা লন্ডনের হাতে নেই। আজকের পৃথিবীতে শক্তি শুধু বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা পেশি শক্তিতে নয়, বরং জিওপলিটিক্যাল ধৈর্য এবং সঠিক সময়ে দাবার যে চাল সেইগুলো দেওয়ার উপরে নির্ভর করে। পশ্চিমা মিডিয়া আপনাকে হাজারো প্রপাগ্যান্ডা গেলাতে চাইবে, কিন্তু একজন সচেতন দর্শক হিসাবে আপনাকে বুঝতে হবে যে আমেরিকা এখন একটা অস্তগামী সূর্য। তারা এখন নিজেদের পতন ঠেকাতে অন্ধের মতো হাতড়াচ্ছে। এখন আপনাদের কাছে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রইল দর্শক, আপনাদের কি মনে হয় ইরান যেভাবে বাহরাইন এবং কুয়েতে থাকা এই আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে আজ আবারও সরাসরি টার্গেট করা শুরু করেছে, তাতে কি আমেরিকা আগামীতে মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে, নাকি তারা নিজেদের ইগো বাঁচাতে গিয়ে এখানে আরও একটা এবার অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে, যা শেষ পর্যন্ত খোদ আমেরিকার অর্থনীতিকেই ধসিয়ে দেবে? লজিক্যালি একটু চিন্তা করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এই বিশ্লেষণ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবে।